আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। প্রাইম টিভির নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি দেখাবো কিভাবে ডি-লিঙ্ক রাউটারের ম্যাক ফিল্টারিং করবেন, এবং আমি ভিডিওর শেষ দিকে দেখাবো কিভাবে আপনি অ্যাডমিনের ইউজার এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ডি-লিঙ্ক রাউটারে, এবং ডি-লিঙ্ক রাউটারের সর্বশেষ আপডেট ওয়েবসাইটে কিভাবে আপনি ম্যাক অ্যাড্রেস খুঁজে পাবেন, এবং আপনার ওয়াইফাইতে কয়জন কানেক্টেড আছে এবং ওই কানেক্টেড ডিভাইসগুলোকে আপনি ম্যাক ফিল্টারিং করে দিলে এই ডিভাইসগুলো থেকে কেউ যদি কিউআর কোড স্ক্যান করে আপনার পাসওয়ার্ডটি জেনে যায়, তাহলেও সে আপনার ইন্টারনেট ইউজ করতে পারবে না যদি আপনি ম্যাক ফিল্টারিং করে দেন। তো ম্যাক ফিল্টারিং কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে আপনাদের সবাইকে স্বাগত। মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে চলে যাবেন। আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেসে আপনি এখানে গুগলের সার্চ বারে সার্চ করবেন। আমাদের কাঙ্ক্ষিত ওয়াইফাইয়ের আইপি অ্যাড্রেসটি হলো 192.168.0.1। যদি এই আইপি অ্যাড্রেসটি কাজ না করলে স্ক্রিনে যে আইপি অ্যাড্রেসটি দেখাচ্ছে এই আইপি অ্যাড্রেসটি দিয়েও আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এই দুইটা আইপি অ্যাড্রেসই বাংলাদেশে কার্যকর। এই আইপি অ্যাড্রেসটি ব্যবহার করবেন। যদি এটা দিয়ে না ইন করতে পারেন তাহলে আপনি এই স্ক্রিনে দেখানো আইপি অ্যাড্রেসটি ব্যবহার করবেন। তারপরে আমরা গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরে আমাদের অটোমেটিক অ্যাডমিন এবং অ্যাডমিনের পাসওয়ার্ড সেটা দিতে হবে। আপনার যদি নতুন রাউটার হয়ে থাকে, রাউটারের পিছনে আপনি একটি স্টিকার পাবেন। সেই স্টিকারে অ্যাডমিন এবং অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই অ্যাডমিন এবং অ্যাডমিন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। যদি আপনি পাসওয়ার্ড সেট করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আমাদের এখানে অটোমেটিক ডেস্কটপ মোডে দেখাবে, কিন্তু আপনি চাইলে আপনার ডেস্কটপ মোডে না দেখালে আপনি এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে সাইটটাকে ডেস্কটপ সাইটে পরিণত করে নেবেন। এখন এরপরে আমরা এই কর্নারে দেখেন অ্যাডভান্স, এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট। এখানে আমরা সর্বপ্রথমে চলে যাব এই ওয়্যারলেস লেখা আছে, এই ওয়্যারলেসে ক্লিক করার পরে আমরা এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবো, এবং এই ইন্টারফেসে আমরা সর্বনিচে দেখতে পাবো শো অ্যাক্টিভ ক্লায়েন্ট। এই রাউটারের সাথে কোন কোন ডিভাইস অ্যাক্টিভ আছে এবং তাদের ম্যাক অ্যাড্রেস কী সেগুলো জানার জন্য এখানে শো অ্যাক্টিভ ক্লায়েন্টে ক্লিক করব। শো অ্যাক্টিভ ক্লায়েন্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমার ওয়াইফাইয়ের সাথে যেই ডিভাইসগুলো কানেক্ট আছে সেই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেসগুলো এখানে দেওয়া আছে। তো আমার ডিভাইসটি হলো এটা, আমার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি এখানে আমি এভাবে কপি করে নিব। কপি করে নিয়ে আমি আমার এই ম্যাক অ্যাড্রেসটি আমি ফিল্টারিং করব, যাতে আমার অথবা নির্দিষ্ট যে ম্যাক অ্যাড্রেসগুলো আমি ফিল্টারিং করব ওই ম্যাক অ্যাড্রেসের ডিভাইসগুলো ছাড়া অন্য কোনো ডিভাইস আমার ওয়াইফাই পাসওয়ার্ড যদি স্ক্যান করেও নেয়, কিউআর কোড স্ক্যান করে নেয়, অথবা আমি কেউ যদি আমার পাসওয়ার্ডটা গিয়ে বলেও দেয় অন্য কোনো ডিভাইসের মালিককে বা মানুষকে, সে চাইলে এখানে ইন করতে পারবে না, কারণ তার ম্যাক অ্যাড্রেসটি এখানে আমাদের ফিল্টারিং করা নাই। কারণ আমরা নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং করে দেবো। সেক্ষেত্রে আমরা এটাকে ক্লোজ করে দিয়ে আমরা এটা জুম আউট করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কন্ট্রোল নামে একটা অপশন আছে। অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করবেন। অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করলে উপরে লেখাটা সুন্দর করে পড়ে নেবেন, ইফ ইউ চুজ অ্যালাউড লিস্ট। আপনি যদি অ্যালাউ লিস্টে ক্লিক করেন বা চুজ করেন, অনলি দুস ক্লায়েন্ট হুইস ওয়্যারলেস ম্যাক অ্যাড্রেস আর ইন, যাদের ম্যাক অ্যাড্রেস এই লিস্টে আছে তারাই শুধু এই ওয়াইফাই বা রাউটারে অ্যাক্সেস করতে পারবে। আর যদি আপনি ডেনি, এখানে একটা অপশন আছে, এখানে দেখেন লেখা আছে অ্যালাউ লিস্টেড দেওয়া আছে। অ্যালাউ লিস্টেড দেওয়া মানে হলো আমার এখানে যে ম্যাক অ্যাড্রেসগুলো আছে তারা আমার ওয়াইফাই থেকে রাউটার থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। এবং আমরা যদি এখানে ডিনে লিস্ট করে দিতাম তাহলে যেই ম্যাক অ্যাড্রেসগুলো দেওয়া আছে তারা কেউ আমার রাউটার থেকে ইন্টারনেট নিতে পারতো না। তো সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি আপনার যে ডিভাইসটি থেকে এখানে ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং করবেন সেটা আগে এখানে নিয়ে আসবেন। আপনি এটা দেখার জন্য, আপনি যদি কোন ম্যাক অ্যাড্রেসটি কার সেটা বোঝার জন্য আপনি এই বেসিক সেটিংয়ে গিয়ে শো অ্যাক্টিভ ক্লায়েন্টে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন কোনটা ওই মোবাইলের ম্যাক অ্যাড্রেস। তখন আপনি একটা মোবাইলের ওয়াইফাই অফ করবেন, আবার অন করবেন, দেখবেন, তারপর রিফ্রেশ করবেন, দেখবেন নতুন কোন ম্যাক অ্যাড্রেসটা এখানে যুক্ত হলো ওইটা হলো ওই মডেলের বা ওই মানুষটির নাম লিখে আপনি সেভ করতে পারবেন। তো সেক্ষেত্রে এই ট্রিক্সটি আপনি বলে দিলাম। আর অ্যাক্সেস কন্ট্রোলে কীভাবে আপনি একটা ম্যাক অ্যাড্রেস লিস্টেড করবেন, সেক্ষেত্রে আমরা এই ম্যাক অ্যাড্রেস, নিচের যে ম্যাক অ্যাড্রেসটা আছে, আমরা এই নিচের ম্যাক অ্যাড্রেসটাকে আমরা আপাতত ডিলিট করে দিব।
ম্যাক অ্যাড্রেসটি আমরা ডিলিট করে দিলাম। ম্যাক অ্যাড্রেসটি ডিলিট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 6টা ম্যাক অ্যাড্রেস এখানে লিস্টেড করা আছে। এখন ম্যাক অ্যাড্রেসটা আমরা ডিলিট করে দিলাম, সে কিন্তু এখন যত চেষ্টা করুক সে পারবে না আমাদের এই রাউটার থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে। এখন আমরা তার ম্যাক অ্যাড্রেসটি আমি নোটপ্যাড থেকে নিয়ে আসবো। আমি নোটপ্যাডে তার ম্যাক অ্যাড্রেসটি রেখে দিয়েছি। তো নোটপ্যাড থেকে আপনারা চাইলে এখান থেকে এভাবে করে নিতে পারেন। তাহলে নোটপ্যাডে সব ইউজার বা ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসগুলো আপনি নেবেন, আপনার কানেক্টেড ডিভাইসগুলো কপি করে এখানে রেখে এখান থেকে কপি করে আপনি এখানে নিয়ে পেস্ট করে করে একটা একটা করে অ্যাড করে দেবেন। এখানে অ্যালাউ লিস্টেড এখানে ডিসেবল থাকবে, আমরা এখানে অ্যালাউ লিস্টেড করে দেবো। অ্যালাউ লিস্টেড করে দেওয়ার পরে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটি যেটা আমরা কপি করে নিয়ে আসছি সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দেওয়ার পরে কমেন্টে আমাদের যে ওয়াইফাই নিয়েছে তার নামটা অথবা ওই মোবাইলের নামটা আমরা এখানে দিয়ে দিব। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার এটা আমরা একসাথে সেভ অ্যান্ড অ্যাপ্লাই করবো না, আমরা একসাথে যদি অনেক ম্যাক অ্যাড্রেস আমরা অ্যাড করি তাহলে আমরা সেভ করব। আর যদি আমরা একটা একটা করে ওয়াইফাই সেভ অ্যান্ড অ্যাপ্লাই করি তখন আমরা একটা একটা করে দিয়ে দিব। তো তারপর এইভাবে সব ম্যাক অ্যাড্রেসগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপরে আপনি এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখতে পাবেন আমাদের ওয়াইফাইয়ের বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে আবার রিডাইরেক্ট হবে। 20 সেকেন্ড সময় নেবে এই সেটিংটা সেভ হওয়ার জন্য। তো এইভাবে সিম্পলি আপনি যে কোনো ম্যাক অ্যাড্রেস আপনার ওয়াইফাইয়ের কিউআর কোডটা আপনি যদি স্ক্যান করে বা পাসওয়ার্ড যদি আপনি বোর্ডে বা দেয়ালে লিখেও দেন আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এটা, তাহলে দেখবেন আপনার ওয়াইফাইতে কেউ ইন করতে পারতেছে না বা আপনার রাউটার থেকে কেউ নেট পাবে না। এখন দেখতে পাবেন আমার ওয়াইফাইটা ব্যাক চলে আসছে। ব্যাক চলে এসে আবার আমরা যদি এখানে যাই অ্যাডভান্স সেটিংয়ে যাই, অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে ওয়্যারলেসে গিয়ে আমরা দেখতে পাবো আমরা যেই ম্যাক অ্যাড্রেসটি আমরা সেভ করলাম এই ম্যাক অ্যাড্রেসটি এখানে আসছে কিনা। হ্যাঁ, এখানে আমাদের এই ম্যাক অ্যাড্রেসটি মানুষটি এই ম্যাক অ্যাড্রেসটি চলে আসছে। এখন আমাদের এখানে 7টা ম্যাক অ্যাড্রেস আছে। এই 7টা ম্যাক অ্যাড্রেসের ডিভাইসগুলোই শুধু আমাদের ইন্টারনেট অ্যাক্সেস পাবে, এছাড়া অন্য বাদবাকি পৃথিবীর সকল মোবাইলের ডিভাইস আমাদের এই রাউটার থেকে অটোমেটিকলি ব্লক হয়ে গেল। এই কথাটা মাথায় রাখবেন। অ্যালাউ লিস্টেড দিলে এই ম্যাক অ্যাড্রেসগুলো তারা হলো ইন্টারনেট নিতে অ্যালাউ, এবার যদি এখানে ডিনে দিয়ে দেন ডিনে লিস্টেড তাহলে এই ম্যাক অ্যাড্রেসগুলো থাকবে হলো ডিনে লিস্টেড। এই ম্যাক অ্যাড্রেসগুলো চাইলে তখন আর কখনো এই রাউটারে প্রবেশ করতে পারবে না যদি এখান থেকে তাদের ম্যাক অ্যাড্রেসগুলো ডিলিট না করা হয়। তো এটা গেল ম্যাক অ্যাড্রেস ফিল্টারিংয়ের সকল বিষয়। কেউ কিউআর কোড ইউজ করে আপনার পাসওয়ার্ড চুরিও করতে চায় তাহলে তারা এখানে এই ইন্টারনেটে আপনার ব্যবহার করতে পারবে না। যদি কিউআর কোড স্ক্যান করে কেউ ব্যবহার করতে চায় তাহলেও তারা আপনার ইন্টারনেট ব্যবহারে ব্যর্থ হবে, কারণ তার ম্যাক অ্যাড্রেস আপনার এখানে ফিল্টারিং করা নাই। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ম্যাক অ্যাড্রেস করলাম কিন্তু কারো ফোনে আমাদের ইন্টারনেট অটোমেটিক লগ ইন আছে, তারা তো আমাদের এই ম্যাক অ্যাড্রেসটা চাইলে এডিট করতে পারবে যদি আমরা আমাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা সেট করে না দিই। তো সেক্ষেত্রে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড সেট করার জন্য আমরা চলে যাব ম্যানেজমেন্টে চলে গিয়ে আমরা এখানে জুম আউট করে আমরা এখানে লিস্টটা দেখব। লিস্টটা দেখতে পাচ্ছেন যেখানে আপনারা লগ আউটের উপরে একটা অপশন আছে পাসওয়ার্ড। এটা হলো আপনার এই রাউটারের মধ্যে ইন করতে হলে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাই সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিতে পারবেন। এখানে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড আমার ইচ্ছা মতো আমি আপনার একটা ইউজার নেম দিয়ে দিবেন। আমি এখানে ইউজার নেম দিলাম এবং ইচ্ছা মতো আপনি একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিব। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই করব। সেভ অ্যান্ড অ্যাপ্লাই করলে আগের মতোই অটোমেটিক আমাদের নেটটা বন্ধ হয়ে আবার 20 সেকেন্ডের মধ্যে অন হবে, সেজন্য আমাদের এই সেটিংটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার ওয়াইফাইকে সিকিউর করতে পারবেন। কেউ যদি কিউআর কোড স্ক্যান করে নিয়েও যায় আপনার ওয়াইফাইয়ের ইন্টারনেট কেউ ব্যবহার করতে পারবে না। কারো ফোনের ম্যাক অ্যাড্রেস যদি আপনার এই রাউটারের মধ্যে ফিল্টারিং করা না থাকে তাহলে সে কখনোই আপনার রাউটারের ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এখন আমাদের ইন্টারনেটটা অটোমেটিক রিলোড হয়ে অটোমেটিক আবার অন হবে, অন হয়ে সেটা আমাদের ইন্টারনেটে ব্যবহারের উপযোগী হবে। দেখেন ইন্টারনেটটা আমার অন হয়ে গেছে, অন হয়ে আমাদের এখানে অ্যাডমিন চাচ্ছে, কারণ আমি এখানে অ্যাডমিনের চেঞ্জ করেছি, সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, তো সেক্ষেত্রে এখন আপনি এভাবে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় তাহলে আপনার ওয়াইফাইয়ের কেউ ইউজ করতে পারবে না যদি সে তার ম্যাক অ্যাড্রেস আপনার এখানে ফিল্টারিং করা না থাকে। তো আর আপনার ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং করার আগে এই ওয়াইফাইয়ের ইউজারের যে অ্যাডমিনের যে অ্যাক্সেস সেই অ্যাক্সেসটা কন্ট্রোল করবেন। পাসওয়ার্ডে গিয়ে আপনার মনের মতো একটা ইউজার নেম দিবেন এবং ওইখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করে এই পাসওয়ার্ডটাকে সেট করে তারপরে আপনি এই ওয়্যারলেসে গিয়ে আপনি অ্যাক্সেস কন্ট্রোল করে ম্যাক ফিল্টারিং করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন আমার দেখানো অনুযায়ী।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।